ওই যে বাড়িটি দেখা যাচ্ছে সেখানে বড় ভাই বাড়িটা করছে। হ্যালো ভিউয়ার্স, আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকের ব্লগ ভিডিওটা করতে যাচ্ছি আমার ভাইরা ভাইয়ের বাড়িতে যাচ্ছি আজকে। আমার শ্রদ্ধি বড় ভাই, মানে ভাইরা ভাই মানে বুঝছেন তো, ভাইরা ভাই মানে হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে বউয়ের যে বোনের স্বামী তাকেই কিন্তু বলা হয় ভাইরা ভাই। আর তার বাড়িতেই যাচ্ছি আমি। আসলে চাকরির সুবাদে আমাকে সিলেটে অবস্থান করতে হয়, যার ফলে কিন্তু খুব ঘন ঘন কিন্তু বাড়িতে আসা হয় না। বছরে প্রায় একবার বাড়িতে আসি, আর এসে যে প্রিয় মানুষগুলো আছে তাদের সঙ্গে একটু দেখা করার চেষ্টা করি। তো চলে আসলাম। তো আমার বড় ভাই মূলত কিন্তু এই অটো ভ্যান গাড়ি চালায়, আর এই অটো ভ্যান গাড়ি চালিয়েই কিন্তু তিনি অনেক কষ্ট করে একটি বাড়ি করেছে, নতুন বাড়ি। আর সেই বাড়িতেই আজকে বেড়াতে যাচ্ছি। খুবই ভালো লাগছে, অনেক দিন পর দেখা হলো। আর এই শ্রদ্ধেয় বড় ভাইয়ের বাড়িতে গাড়িটি রেখে গেলাম। খুবই ভালো মনের একজন মানুষ বড় ভাই। তো আমরা এখানে গাড়ি রেখে সামনের দিকে হাঁটা শুরু করলাম। আর গ্রামের পরিবেশটা তো বুঝতেই পারছেন, গ্রামের পরিবেশটা সবসময় আমার ভালো লাগে। এই দেখুন গ্রামের বাস নিয়ে দেখুন যাচ্ছে প্রয়োজনীয় কাজ করার জন্য। তো আমরা মূল রাস্তা থেকে অবশেষে ধানের আইল দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি ধরেই কিন্তু আমরা বড় ভাইদের বাড়ির দিকে যেতে থাকলাম। ভাইজানের বাড়িঘরে আসা হয় না অনেক দিন, ছুটি ছাটাও পাই না। ছুটি ছাটা নাই রে ভাই, আপনি তো স্বাধীন ব্যবসায়ী, আপনি বোঝেন নাই? আপনি তো স্বাধীন লোক, আমরা তো তা পারি না, আমরা তো পরাধীন। অন্যের চাকরি করা মানে পরাধীনতা তো না। তো ঈদের মধ্যে আসছি, বছরখানি পর পর বাড়িতে আসি। তো বড় ভাইয়ের বাড়িতে আর আসা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি। বড় ভাই বাড়ি কয় বছর ধরে করা হয়েছে? 3.5 বছর হলো। ওই যে বাড়িটি দেখা যাচ্ছে সেখানে বড় ভাই বাড়িটা করছে। তো ভাবলাম একটু ঘুরে আসি। দেখা সাক্ষাৎ না থাকলে কি আত্মীয়তার সম্পর্ক মজবুত থাকে কোন? তো এই জন্য ভাবলাম যাই বড় ভাইয়ের লোক একটু দেখা সাক্ষাৎ করে আসি। আল্লাহ, খুব সুন্দর ধান হয়েছে, খুবই সুন্দর। চতুর্থ সাইডে একদম সবুজ আর সবুজ, খুবই ভালো লাগতেছে পরিবেশটা। এটা কোন গ্রাম করলেন তাইলে? পারকোলা। এটা মূলত আপনার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামেরই একটা অংশ। তো সেখানেই আসলাম, খুব ভালো লাগতেছে পরিবেশটা, অসম্ভব সুন্দর। রাব্বি, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছে। তো গাছে মুকুল আসছে, নতুন বাড়ি করছে। তো দেখুন নতুন বাড়ি করছে, গাছগাছালি তাও মোটামুটি 3.5 বছরে এই পর্যন্ত হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। আর মোটামুটি বাতাস উঠলে বাড়িতে বাতাস লাগে, খুব সুন্দর বাতাস লাগে। দেখুন, খুব সুন্দর। রাব্বি ভালো আছে না? পা বসি। এই ঘর বাড়ি কি নতুন করেছেন? রান্নাঘরটা তো সুন্দর হয়েছে। রান্নাঘর সুন্দর, রান্নাঘর হয়েছে খুব সুন্দর। এটা হচ্ছে থাকার ঘর। রাব্বি, কেমন আছো তুমি? ভালো আছো? কই গেছিলে তুমি? দে আমার মামাই দে, কোনে গেছিলে? বাড়িতে আসিলা? এত ছোট গাছে পেঁপে ধরছে দেখুন, একদম অনেক ছোট গাছ, সেই গাছে পেঁপে ধরছে। দেখেন খুব সুন্দর পেঁপে ধরছে। মুরগির খোপও তো আছে মোটামুটি। তো এই গেটও করে ফেলাইছে মোর, সব তো দেখতেছি একদম ক্লিয়ার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো সব কিছু কি বলবো, এদিকে লেবু গাছ আছে মোটামুটি। বড় ভাই আমার গোছায় উঠছে, খুব ভালো লাগলো। এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।